হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে রুনা কিচেন রুমে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেই রেসিপিটি হলো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 2 কিলো চিকেনের ব্যবহার করেছি। আর মশলা আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, এই সব মশলাগুলো আমি চিকেনের সাথে মিক্স করে নেব। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সব মশলাগুলো আমি ঢেলে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। আমি 20 থেকে 25 মিনিট এরকম ঢাকনা বন্ধ করে রেখে দেব। আমি কড়াইটা তাতানোর জন্য রেখে দিয়েছি। তেতে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। কড়াই তেতে গেছে, আমি তেলটা ঢেলে নিয়েছি। তেল তেতে গেলে আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। দেখেন আমি এখানে 2টো শুকনো লঙ্কার ব্যবহার করেছি। শুকনো লঙ্কাটাকে একটু ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো ঢেলে নেব। আমি পেঁয়াজটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখেন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি চেরা কাঁচা লঙ্কা এখানে 4টা ব্যবহার করেছি। আমি চেরা কাঁচা লঙ্কাটাও ভালোভাবে মিক্স করে নেব। আর চেরা কাঁচা লঙ্কা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 4টা টমেটো ব্যবহার করেছি ছোট সাইজের। 4টা টমেটোকেও ভালোভাবে মিক্স করে নেব। 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব, টমেটো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে যে মশলা তৈরি করে নেব, মশলাটা হচ্ছে হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি মশলাতে আপনি চিকেনে মশলা দেন তাহলে চিকেনের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আপনারাও এইভাবে সুন্দরভাবে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেবেন। দেখেন আমার ফিরে চলে এসেছি। আমার টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি যে মশলাটা এবার ব্যাটালটা তৈরি করে রেখেছিলাম এটা আবার দিয়ে দেব। এই মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কার সাথে। এই মশলা থেকে তেল বেরিয়ে গেলে আমি চিকেনটাকে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর তেল বেরিয়ে গেছে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার চিকেনটাকে ঢেলে নেব। দেখেন আমার 20-25 মিনিট পর ফিরে চলে এসেছি। এবার এই চিকেনটাকে আমি কষা মশলাতে ঢেলে নেব। এবার ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারাও ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এবার আমি ঢেকে নেব চিকেনটাকে, ঢাকনা বন্ধ করে রেখে দেব। দেখেন আমার কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি। আমার চিকেনটা দেখেন কত সুন্দর রং হতে লেগেছে।
আমি এখানে আলাদা করে জলের ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওই জলে আমি পুরো রান্না করছি। চিকেন কষাতে জল দিলে ভালো লাগে না। আমি এখানে গরম মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। এই গরম মশলাটাকে ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেব। আপনারা চাইলে নামানোর সময় এই গরম মশলাটা দিতে পারেন। আমি আগেই ব্যবহার করেছি যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়, ভিতরে ঢুকে যায়। আবার 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালার কত সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে আমার চিকেন থেকে। ভালোভাবে নেড়ে নেব। আমি আবারও 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে চিকেনের মশলা 1 চামচ ব্যবহার করেছি। এই চিকেনের মশলাটা দিলে চিকেন কষার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমার তেল ছেড়ে গেছে, মানে বুঝতে হবে আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে। আমি চিকেন কষা তৈরি হয়ে গেছে। আমি আবার ইন্ডাকশানটা অফ করে নেব, আর একটা পাত্রে ঢেলে নেব চিকেন কষাটা। আপনারা এই যে সুন্দর রেসিপিটা আপনারা রুটিতেও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।